This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ড্রোন নিয়ে বিশেষ সতর্কবার্তা রাজ্য পুলিশের। রেড ইয়েলো এবং নো ফ্লাইং জোন চিহ্নিত করার নির্দেশ। গোটা রাজ্য জুড়ে করতে হবে এই চিহ্নিতকরণের কাজ। ভিভিআইপি আবাস, গুরুত্বপূর্ণ ভবনের তালিকা তৈরির নির্দেশ। 9 জুনের মধ্যে এই তালিকা জমা দেওয়ার নির্দেশ। অপারেশন সিঁদুর আবহে ড্রোন নিয়ে রাজ্যকে সতর্ক বার্তা কেন্দ্রের। 21শে মে কলকাতার আকাশে দেখা যায় একাধিক সন্দেহজনক ড্রোন। এরপরই 24শে মে নবান্নকে সতর্ক করে চিঠি দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আমি কথা বলতে চাইবো সিজার মণ্ডলের সঙ্গে, টেলিফোন লাইনে রয়েছেন। সিজার, মূলত কোন কোন জায়গাগুলোকে লক্ষ্য করে এই রেড, ইয়েলো এবং নো ফ্লাইং জোন চিহ্নিত করা হবে? দেখো, ডিজিসিএর একটি নির্দেশিকা রয়েছে ড্রোনের ব্যাপারে, এবং সেই নির্দেশিকা অনুসারে যেটা বলা হচ্ছে, যে কোনো আন্তর্জাতিক বিমানবন্দর তার 5 কিলোমিটার রেডিয়াসে কোনো ধরনের ড্রোন উড়বে না। সেটা সম্পূর্ণভাবে রেড জোন। সেনা ছাউনি, ফোর্ট উইলিয়ামের মতো সেনা ছাউনির 3 কিলোমিটার রেডিয়াসে কোনোভাবে ড্রোন উড়বে না, সেগুলো রেড জোন। ঠিক এইভাবে সেই নির্দেশিকা অনুসারে গোটা রাজ্যে একটা ম্যাপিং করতে হবে যে কতগুলো রেড জোন রয়েছে, কতগুলো ইয়েলো জোন রয়েছে, নো ফ্লাইং জোন রয়েছে, গ্রিন জোন রয়েছে, এবং তার পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণভাবে যে নির্দেশিকা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দিয়েছে তাতে চিহ্নিত করতে বলা হয়েছে ভাইটাল ইনস্টলেশন গুলো, যেগুলো সম্ভাব্য টার্গেট হতে পারে। এই সম্ভাব্য টার্গেটের মধ্যে একদিকে যেমন গুরুত্বপূর্ণ ভবন রয়েছে, ভিভিআইপি রেসিডেন্স অর্থাৎ তাদের আবাস রয়েছে, ধর্মীয় স্থান রয়েছে, বড় যে ইনস্টলেশন গুলো, সেটা বিদ্যুতের ইনস্টলেশন, পাওয়ার ইনস্টলেশন হতে পারে, সেটা পেট্রোলিয়ামের কোনো মজুতের জায়গা হতে পারে, পেট্রোলিয়াম উত্তোলনের ক্ষেত্রে ব্যবহৃত জায়গা হতে পারে। অর্থাৎ সামগ্রিকভাবে স্ট্র্যাটেজিক্যালি যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো, ভাইটাল ইনস্টলেশন, সেগুলোকে চিহ্নিত করে সেগুলোকেও কিন্তু এই তালিকাভুক্ত করে 9 জুনের মধ্যে নবান্নে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একেবারে সিজার, অনেক ধন্যবাদ তোমায়। অবশ্যই কলকাতার সেই সমস্ত জায়গা চিহ্নিত হবে, এবং যেমনটা সিজার বলছিল, ফোর্ট উইলিয়াম থেকে শুরু করে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা। আমি সুমন মহাপাত্রের সঙ্গে কথা বলতে চাইবো, আমাদের অপর রিপোর্টার এই বিষয়ে আরো ডিটেলে জানাবেন। সুমন, আমরা এর আগে দেখেছিলাম যে বেশ কিছু সন্দেহজনক ড্রোন হঠাৎ করেই কলকাতার আকাশে এবং নো ফ্লাইং জোনে দেখা গিয়েছিল। সেক্ষেত্রে কোন কোন জায়গাকে চিহ্নিত করা হবে, কিভাবে অ্যালার্ট করা হবে? দেখো, যে ড্রোনগুলো ছিল সেগুলোকে দেখা গিয়েছিল একেবারে, সেগুলো ভিক্টোরিয়া মেমোরিয়াল, ফোর্ট উইলিয়ামের আশেপাশে একেবারে ময়দান চত্বর, অর্থাৎ যেখানে সেনা ইনস্টলেশন রয়েছে সেই দিকে ড্রোনগুলো গিয়েছিল বলে আমরা জানতে পেরেছিলাম, এবং তারপর তদন্ত প্রক্রিয়া এখনো চলছে। যেটা ঠিক করা হয়েছে যে কোনটা নো ফ্লাইং জোন, কোনটা রেড জোন, কোনটা ইয়েলো জোন, এগুলোকে কিন্তু একেবারে কড়াভাবে সিলেক্ট করা হবে। তার সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ যে ইনস্টলেশনগুলো রয়েছে, সেটা কোনো ধর্মীয় স্থান হতে পারে, কোনো মিলিটারি ইনস্টলমেন্ট হতে পারে, সেনা ছাউনি হতে পারে, তার সঙ্গে সঙ্গে বড় জনসমাবেশের যে জায়গাগুলো রয়েছে, বড় বড় শপিং মল থেকে শুরু করে বড় বড় বিগ টাওয়ার, এগুলোকে লোকেট করা হবে, এবং লোকেট করে এগুলোর উপরে নজরদারি বৃদ্ধি করা হবে। দেখো, 1971 সালের পর বাংলা কিন্তু যুদ্ধ পরিস্থিতির মধ্যে পড়েনি, ফলে এই ড্রোন এসে বাংলাকে তাতাতে পারে, কোথাও ভয় দেখাতে পারে, এই আশঙ্কাও ছিল না। কিন্তু বর্তমান অপারেশন সিন্দুরের পরবর্তী পর্যায়ে যেভাবে 21শে মে ড্রোন দেখা গেছে কলকাতার আকাশে, তারপর কিন্তু কলকাতা পুলিশ এবং গোয়েন্দা সংস্থা তারা সক্রিয় সেনার সঙ্গে রীতিমতন যোগাযোগ চলছে, আদান প্রদান চলছে তথ্যের, এবং তার উপর ভিত্তি করেই কিন্তু একাধিক পদক্ষেপ করতে চলেছে রাজ্য। নজর থাকবে সুমন, ধন্যবাদ। ভারতের প্রত্যাঘাতে বিপুল ক্ষয়ক্ষতি পাক বায়ুসেনার। অপারেশন সিঁদুরে 6টি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে পাক বায়ুসেনার। এই 6টি পাক যুদ্ধ বিমানকে গুলি করে নামানো হয়েছে। 10টা UCAV, একটি C-130 পরিবহন বিমান হারিয়েছে পাকিস্তান। ভারতে হামলা চালাতে এসে একটি এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং বিমান হারিয়েছে পাক বায়ুসেনা। ভোলারি বিমান ঘাটিতে ব্রহ্মস মিসাইল ছুড়ে একটি অ্যাভাক্স বিমান নষ্ট করেছে ভারত। প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে পাকিস্তানের এই ক্ষয়ক্ষতি সম্বন্ধে নিশ্চিত ভারতীয় বায়ুসেনা। অপারেশন সিঁদুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, আর এবার বিদেশে গিয়ে অসহায় স্বীকারোক্তি পাকিস্তানের। ভারতের মিসাইল ও ড্রোন হামলায় অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। উল্লেখ পাক ডসিয়ারে পেশোয়ার, ঝাং সিন্ধু প্রদেশের হায়দ্রাবাদ, পাঞ্জাব প্রদেশের
গুজরানওয়ালা ভাওয়ালনগরে হামলা চালানো হয়েছে। উপগ্রহ চিত্র প্রকাশ করে দাবি পাকিস্তানের, আর এর মধ্যে অনেক এলাকার নাম উল্লেখ করেনি ভারতীয় বিমান বাহিনীও। অপারেশন সিঁদুর শেষ হওয়ার 5 মিনিট পরই পাকিস্তানকে জানায় ভারত। জানালেন সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান, শুধু জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে, আর কোনো ক্ষতি হয়নি। পাক ডিজিএমওকে ফোন করে জানানো হয় ভারতীয় সেনার তরফে। অপারেশন সিঁদুর সম্পর্কে পাকিস্তানকে কখন জানানো হয়েছিল তা নিয়ে প্রশ্ন তোলে কংগ্রেস। বিদেশ মন্ত্রীর মন্তব্যকে হাতিয়ার করে মোদী সরকারের দিকে আঙুল তোলেন রাহুল গান্ধী। যদিও কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, অপারেশন সিঁদুর শেষের পরেই জানানো হয়েছিল পাকিস্তানকে। গতকাল বিষয়টি আরও স্পষ্ট করলেন সিডিএস। অপারেশন সিঁদুরের পর হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তানি। 48 ঘন্টায় ভারতকে ধরাশায়ী করার পরিকল্পনা করে 8 ঘন্টাতেই হাঁটু মুড়ে বসে পড়ে পাক বাহিনী। ফোন করে আলোচনার বার্তা দেয় পাকিস্তানি, জানালেন সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান। মার্কিন সেনার দখলে নূর খান এয়ারবেস। পাকিস্তানি সেনা আধিকারিকদেরও প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না এয়ারবেসে, দাবি পাকিস্তানের নিরাপত্তা বিশেষজ্ঞ ইমতিয়াজ গুলের। এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবর। আজ আমাদের গুজরাটে, মানে শুধু আমাদের নয় গোটা দেশের নজর কিন্তু থাকতে চলেছে, তার কারণ গুজরাটে পাকিস্তান সীমান্তে ভারতীয় বায়ুসেনার মহড়া হবে। আকাশ কাঁপাবে রাফাল সুখোই। পাকিস্তান সীমান্তে একেবারে গা ঘেঁষে সুপারসনিক মিসাইল নিয়ে মহড়া ভারতীয় বায়ুসেনার। জারি করা হয়েছে নোটাম। আমি কথা বলতে চাইবো আমাদের রিপোর্টার সায়ন্ত ভট্টাচার্যের সঙ্গে। সায়ন্ত, ঠিক কি বার্তা পৌঁছতে পারে পাকিস্তানের কাছে? আরেকবার আপনাদের জানিয়ে রাখবো, সায়ন্তের কাছ থেকে ডিটেল তো জানবোই, কিন্তু জানিয়ে রাখি আজকে গুজরাটে পাকিস্তান সীমান্তে ভারতীয় বায়ুসেনার মহড়া হবে। আকাশ কাঁপাবে রাফাল সুখোই। পাকিস্তান সীমান্তের গা ঘেঁষে সুপারসনিক মিসাইল নিয়ে মহড়া ভারতীয় বায়ুসেনার। এবং খুব স্পষ্ট যে পাকিস্তানের কাছে এই বার্তা খুব সহজেই পৌঁছে যাবে, কিন্তু কি বার্তা যেতে পারে আমি একটু আরো ডিটেলে জানবো আমাদের রিপোর্টার সায়ন্ত ভট্টাচার্যের কাছ থেকে। সায়ন্ত, দেখো, পাকিস্তান সীমান্তে যে মহড়া আজ হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং অপারেশন সিঁদুর যে শেষ হয়ে যায়নি সেটা কিন্তু বারবার করে প্রধানমন্ত্রী বা প্রতিরক্ষা মন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজ সুপারসনিক মিসাইল নিয়ে রাফাল সুখোই মতো ও ভারতীয় সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমানগুলো যেগুলো রয়েছে এবং অন্য যুদ্ধ বিমানগুলো যে মহড়া চালাবে একদম গুজরাটে পাকিস্তান সীমান্ত গা ঘেঁষে, এবং তার জন্য নোটাম জারি করা হয়েছে। ওই সময় কোনো সামরিক বা কোনো যাত্রীবাহী বিমান সেখানে চলাচল করতে পারবে না। তবে এই মহড়ার মাধ্যমে পাকিস্তানকে স্পষ্ট একটা বার্তা দিতে চাইছে যে তো ফের যদি বারবারই করে পাকিস্তান, তাহলে কিন্তু ঘরে ঢুকে মারবে, এবং শুধু মারবেই না, সম্পূর্ণ মানচিত্র থেকে পাকিস্তানের নাম মুছে দেওয়া হবে। ভারত এভাবেই প্রত্যাঘাত করবে যদি বাড়াবাড়ি আবার শুরু করে বা জঙ্গি উস্কানি দিয়ে শুরু করে পাকিস্তান। নজর রাখো। ধন্যবাদ শান্ত। মার্কিন সেনার দখলে নূর খান এয়ারবেস। এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা বড় খবর, যে খবর দিচ্ছিলাম একটু আগেই, পাকিস্তানি সেনা আধিকারিকদেরও প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না এয়ারবেসে, দাবি পাকিস্তানের নিরাপত্তা বিশেষজ্ঞ ইমতিয়াজ গুলের। कि नूर खान बेस पे जितने भी अमेरिकी तैयारे इब्तिदा में आते जाते थे, अब मालूम नहीं होता था कि उनके पास कार्गो क्या है, उन जहाजों में है क्या। वो पाबंद थे इस बात के कि जो भी चीज वो लेके आएंगे वजारत खारजा को और वजारत दिफा को वो जरूर मुत्तले करेंगे कि इसमें है क्या। लेकिन जनाब वो ये समझ बैठे थे कि शायद नूर खान बेस उन्हीं का हो गया है, मुकम्मल तौर पर उनकी निगरानी में है। और यही वजह थी कि एक मरतबा एक हमारे एयरफोर्स के अफसरान ने कुछ पूछने की कोशिश की वहां पे जो अमेरिकी मरीन थे, जब सामान जहाजों से उतर रहा था तो उनको कुछ शक हुआ। जब शक हुआ तो उन्होंने पूछा कि है क्या, तो उसने कहा कि सॉरी हम आपको ये नहीं बता सकते, तो हमारा अमेरिका का सामान है। तो जब हमारे अफसरान ने थोड़ी सी मुजामत की तो
अमरीकी मुहाफिज ने या मरीन ने पिस्तौल निकाल लिया, सब पे पिस्तौल तान लिया कि आपको इस बात का कोई इख्तियार नहीं है, यू आर नॉट ऑथराइज्ड टू आस्क दिस क्वेश्चन। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমরা যোগাযোগ করছি প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে। দীপাঞ্জন বাবু, মার্কিন সেনার দখলে নূর খান এয়ারবেস, আপনি কিভাবে দেখছেন বিষয়টি? নূর খান এয়ারবেস নিয়ে তো বেশ কিছুদিন ধরে অনেক কথা হয়েছে। নিউক্লিয়ার রেডিয়েশনের কথা প্রথমে কিন্তু আমেরিকাই বলেছিল এবং আমেরিকা তার জন্য সুনির্দিষ্টভাবে তাদের একটি দলকেও পাঠিয়েছিল নিউক্লিয়ার রেডিয়েশন ভেরিফাই করার জন্য। তারপর আমরা দেখেছি ইজিপ্ট থেকেও একটি এয়ারক্রাফট আসে বোরন নিয়ে, যেটা নিউক্লিয়ার রেডিয়েশনে ব্যবহার হয়। অথচ পাকিস্তানের সামরিক বাহিনী বা পাকিস্তানের প্রধানমন্ত্রী তারা কিন্তু একবারও সে কথা স্বীকার করছিল না। তো দেখা যাক, এটা তো আমার মনে হয় নিউক্লিয়ার রেডিয়েশন নিশ্চয়ই হয়েছে এবং সেটা বেশি মাত্রায় হয়েছে, সেজন্য সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য এবং সম্ভবত ঘোষিত ওয়ারহেডের থেকে বেশি ওয়ারহেড ওখানে রয়েছে, নিউক্লিয়ার ওয়ারহেড, এই জন্য এখানে আমেরিকা এখন ইন্টারভেন করেছে। দেখা যাক, এটার উপর নজর রাখা হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে।